গুগল ম্যাপস থেকে ফিলিস্তিনের নামটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইসরায়েল ঘোষণা দিতে চাচ্ছে যে ফিলিস্তিন আমরা স্বাধীন করে ফেলেছি। ফিলিস্তিন নামের কোনো রাষ্ট্র আর পৃথিবীতে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, পাথরে লেখা নাম মুছে যেতে পারে, সাগরে লেখা নাম মুছে যেতে পারে, কিন্তু ফিলিস্তিনের নিরীহ মুসলমান তাদের রক্ত দিয়ে যেই নাম লিখেছে ফিলিস্তিনের জমিনে, ওই ফিলিস্তিনের নাম গুগল ম্যাপ থেকে তোমরা ডিলিট করে দিতে পারো, কিন্তু 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে যেই ফিলিস্তিন, গাজা আর বাইতুল মুকাদ্দাসের নাম লেখা রয়েছে, এই নাম কোশ্চিনকালে মুছে ফেলা সম্ভব হবে না। ঠিক কিনা যারা কর, এই নাম তোমরা মুছে ফেলার যে চক্রান্ত চালাচ্ছ, ওই নাম আবারও পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য 200 কোটি মুসলমান রক্ত দেবে, জীবন দেবে, স্ত্রী বিধবা করবে, সন্তান এতিম করবে, তারপরও ফিলিস্তিনির 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। ঠিক কিনা যেরকম সংগ্রামী তাওহীদি জনতা, হাজারো ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুক। পড়েন না আমিন। সাদা কাগজে লিখে নিতে পারেন। দেখা যাচ্ছে রাফায় কোনো চিহ্ন নাই, গাজায় কোনো চিহ্ন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মিথ্যা হতে পারে, আর যখন মিথ্যা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস আবারও স্বাধীন করবে। পৃথিবীর কোন পরাশক্তি এই স্বাধীনতার বাধা দেওয়ার ক্ষমতা থাকবে না। সুতরাং আজ না হোক কাল বাইতুল মুকাদ্দাস আমরা আবারও স্বাধীনতা অর্জন করব, কালিমার পতাকা উড়ব। কোন শক্তি এই প্রোগ্রাম থেকে আমাদের বাধা দিতে পারবে না। টিপু সুলতান ने कहा, फना फिल्ला की तह में बका का राज मुजमार है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर की एक दिन की जिंदगी गिदड़ की 100 साला जिंदगी से बेहतर है। नसरुम मिनल्लाहि व फतहुन करीब व बश्शिरिल मुमिनीन। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।